আজকের এই রেসিপিটি হচ্ছে কচুরমুখী দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো চলুন রেসিপিটি শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখে নেন। এই রেসিপিটি খুবই মজাদার আর লোভনীয় হয় খেতে। তো এই রেসিপিটির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কতকগুলো রুই মাছের টুকরো। সেগুলোকে হলুদ, মরিচ, লবণ, মশলা সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে দিয়ে। আর এখানে নিয়েছি আমি হচ্ছে কচুরমুখী 5টা, সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোয়া। প্রথমে এই মাছগুলোকে মশলার সঙ্গে সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে অনেকটা সময় আমি এটাকে রেখে দিব, যাতে ভেতরে খুব সুন্দর করে মশলাগুলা প্রবেশ করতে পারে। অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে এটার গায়ে গায়ে মশলাগুলা মাখাতে হবে। আমি এখানে কিন্তু জিরা গুঁড়াও ব্যবহার করেছি। এ পর্যায়ে খুব সুন্দর করে আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এগুলাকে আমি একপাশে রেখে এখন আমি কচুরমুখীগুলাকে পরিষ্কার করে নিব। চাকু দিয়ে খুব সুন্দর করে কচুরমুখীর উপর থেকে আমি ছালটা তুলে নিচ্ছি। তো দেখতেছেন কিভাবে আমি তুলতেছি। অনেক কচু কিন্তু মুখ চুলকায় আর কি। সেই কচুগুলা কাটার সময়ই বুঝতে পারবেন, আপনি যখন হাত চুলকাবে বুঝতে পারবেন যে এই কচুটা কিন্তু মুখ নিবে। তো আমার এটা কিন্তু কাটার সময় একদমই হাত চুলকায়নি। এই কচুটা খুবই ভালো, আমি দেখে নিয়েছি বড় বড় সাইজের। এরপরে এগুলাকে আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলা কাটা হয়ে গিয়েছে। একপাশে রেখে আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। সঙ্গে যে মরিচগুলো আছে এগুলোকেও আমি চিড়ে নেব 2 ফালি করে। কয়েকটা গোটা রসুন নিয়েছিলাম, সেগুলোকেও ছোট ছোট কিউব করে করে কেটে নিচ্ছি। কাঁচামরিচটা মূলত এই রান্নার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আমার শেষ কাটাকুটি। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে তেলের মধ্যে কড়াইয়ে ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভেজেছি, এটা যত কড়া হবে ভাজা খেতে ততটাই মজা হয় এই রেসিপিটা। ভাজা হয়ে গিয়েছে এগুলা খুব সুন্দর মতো। এখন আমি একটা বাটিতে এগুলো তুলে রেখে দিচ্ছি। এখানে কিন্তু অনেকটাই তেল থেকে যায় ভাজা শেষে। আমি এই তেলের মধ্যেই কচুরমুখীটাকে খুব সুন্দর করে ভেজে নিব। মাছ মাখানোর পরে যে মশলাটা অবশিষ্ট ছিল সেই মশলাতেই আমি এই কচুরমুখীগুলাকেও সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে এই তো লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। যখন এমন ব্রাউন ব্রাউন হয়ে যাবে দুই পাশেই, তখন মনে করবেন ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি তুলে নিলাম। তেলটা কিন্তু একেবারে লাল হয়ে গিয়েছে। আসলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম। এইদিকে একটা বাটিতে আমি সুন্দর করে মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে সব ধরনের মশলাই দিয়েছি, গরম মশলা, দারচিনি, তারপরে এলাচও দিয়েছি, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে ভাজা পেঁয়াজটার মধ্যে এগুলাকে দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর করে লাল লাল করে এগুলাকে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পানি। পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ এই রান্নাটার পাতলা একটা ঝোল তৈরি করব। তো আপনারা যেমন ঝোল রাখতে চান সেই হিসেবে পানি দিবেন। পানিটা যখন একটু ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিলাম এখানে ভেজে রাখা কচুরমুখীগুলো। এই কচুগুলাকে কিন্তু এক একজন এক এক নামে চিনে। এখানে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো অনেকেই এই কচুরমুখীগুলাকে বলে কচুর বই, অনেকে কি যেন শোলা কচু বলে, অনেকেই কচুর হচ্ছে কি যেন সুজি নাকি একটা বলে, এরকম এক এক জায়গায় এক এক নাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে এগুলাকে সুন্দর করে ফুটিয়ে নিব। মাছটা কিন্তু অলরেডি আমার কুক করা, ভাজার সময়ই কুক হয়ে গিয়েছে। শুধুমাত্র এখন এটাকে দমে বসানোর পালা। তো মাছটা দিয়ে এখন এটাকে সময় নিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নিব। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। চলে আসলাম 5 থেকে 7 মিনিট পরে। আমার রান্না কিন্তু অলরেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। অনেক কিন্তু মজা হয়, এই কচুটা সব থেকে বেশি মজা লাগে এই তরকারিতে। তো আমার রান্না তো ডান। আপনারা অবশ্যই বাসায় এইভাবে একদিন রান্নাটা করে দেখবেন কতটা মজা হয় খেতে। এখন আমি একটা এখানে ডিশ নিয়ে নিয়েছি, সেখানে এগুলো সুন্দর মতো সার্ভ করে নিচ্ছি। তো সার্ভ করে বরমশাইকে খেতে দিব। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সকলকে।